রংপুরের দিকে যখন ট্রেনে উঠছো, তোমার মা গাড়ির সামনে ট্রেনের সামনে দাঁড়াইয়া মা গরম ভাত খাওয়াইয়া বারবার মা বলছিল, বাবা তুমি আমার কবে বাড়িতে আইবা? ওই মা যাদের নাই কেউ তো আর আফসোস করে বলে না আবার কবে আসবা। যুবক ভাইরা, আমি তোর দুইটা পাও তুলে বলে দিয়ে যাই, যাদের মা বাবা আছে তাদের মতো বাদশাহ পৃথিবীতে কেউ নাই, যাদের মা বাবা নাই তাদের মতো হতভাগা কেউ নাই। আমার আলেম ভাইরা, আমরা যখন মাদ্রাসায় পড়তাম, আহারে যুবক ভাই, আমার আলেম ভাইরা ভুলিয়ে গেছেন মা কত সুন্দর রং বেরঙের তরকারি পাকাইয়া মা খাওয়াইতো। এই চেয়ারম্যান সাহেব যখন মেট্রিক পরীক্ষা দিবে, আইএ পাস করবে, ক্লাস 7-8 পড়তো, মা চেয়ারের পিছনে বসে বসে আর একটা চেয়ার পাইতে বইয়া চাকরানির ডিউটি করতো। বাবা ওর না পারলে ফেল করবি বাবা, আজকে তুমি আর আমি চাকরির মালিক হইলাম, টাকার মালিক হইলাম, মা নাই গো। যুবক আমি তোর দুইটা পাও ধরছি ভাই, আমার আলেম ভাই না, আমি জানি না আমার মতো কার যারো মা নাই গো। বাড়িতে গেলে আগে দরজা খুলে দিত, আমার আলেম ভাইরা মা খুলে দিত, বাবাই তোমারে মসজিদে লইয়া যাইত। আজকে মাও নাই, বাবাও নাই, কেউ না। আল্লাহ দেখো গাজীপুরের দিকে আজকে 11 অক্টোবর তুমি তাকায় দেখো, লেবুর রসের মতো যারা পানি ছাড়িয়ে দিছে মালিক, 11 অক্টোবর সাক্ষী রাইখা গেলাম এই গাজীপুর কালিয়াকৈর মৌসাব, যাদের চোখে পানি আমি জানি না কার মা নাই কার বাবা নাই গো। এদের সবাইকে মাফ করে দিও আল্লাহ, এদের সবাইকে মাফ করে দিও। এদের চোখের পানির খাতিরে ফিলিস্তিনের মুসলমানকে ইবাদত করা, যুবক ফিলিস্তিনের পক্ষে এই চোখের পানি দিয়া দুটা হাত বাড়াইয়া আমার একটু হাত উঁচা করে আল্লাহকে ডাকতে ডাকতে যুবক ডাকতে 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 জোরে ডাকতে, পাগলের মতো ডাকতে, আল্লাহ কইয়া ডাকতে। আজকে 10 অক্টোবর 11 অক্টোবর ডাকতে আল্লাহকে ডাকতে ভাই। হলে তুমি কবুল কর হাতগুলিকে, হাতে রসিলা মাফ করো তুমি ফিলিস্তিনবাসী রে, তাদের পাশে তুমি সারা কেহ নাই, রহমতের চাদর বিছাও মওলা দেখতে চাই, রহমতের চাদর বিছাও মওলা দেখতে চাই। আল্লাহুম্মা আমিন। আল্লাহ হাজার হাজার যুবক প্যান্ডেলে জায়গা হয় না, আল্লাহ গাজীপুর কালিয়াকৈর মৌসাকের দিকে তাকায় দেখো, সারাদিন গার্মেন্টে কাজ, নবীর বিপক্ষে বই লেখলো, তাও মুসলমানের পোলা, নাম দিল রঙ্গিলা রসুল। নাউজুবিল্লাহ, আসতে কবেন বুবাইয়া মরবে। জসিম আছে না চলে গেছে? জসিম ছেলেটা কো? শুধু দীপ্ত কণ্ঠে আওয়াজ শুনতে চাই, মুসলমান যতদিন বাঁচবে ঈমান নিয়ে বাঁচবে। রেডি রেডি? তাকাও এদিকে। যখন বিশ্বনবীর বিরুদ্ধে বই লেখলো, আরে গরিবের দুটি সন্তান, একজন নাম আহমদ, একজন নাম মুহাম্মদ, আফগানিস্তানে আরেফ সালমানের মতো, আরেফ মিস্টার আব্দুস সবুরের মতো, মোল্লা ওমরের মতো দুইটা মুজাহিদ, একজন চাকরি করে রুটির দোকানে আর একজন চাকরি করে মুদি দোকানে, বাবা এতিম, বাপ মারা গেছে ছোট্টকালে। ইন দি মিন টাইমে পেপারে যখন ভেসে আসছে আগামীকালকা আইন্দা কাল রঙ্গিলা রসুল কি কাতে পে নাম দিয়ে যাওয়াগি দিল্লি के मुस्तद में बैठ कर দিল্লির মস্তদে বসায়া রঙ্গিলা রসুল বই লেখককে পুরস্কৃত করবে দিল্লির মস্তদে বসায়া।
নাউজুবিল্লাহ বউর কাছে যে কইও তোমার নবীর চরিত্রের পরে কলঙ্কি দিবে। যদি গাজীপুর মৌসাকে জন্ম নেয়, আমার মনে হয় ইনি ভাইস চেয়ারম্যান না, চেয়ারম্যান মারহাবা বলেন। বক্তৃতা দেয় নাই আমার কলিজার ভাই, মারহাবা। ভাইস চেয়ারম্যান গেছে গা, বেটার বক্তৃতার বালা শেষের লেগেছে গা। তবে চেয়ারম্যান সব ভালো মানুষ বসে আছে। সব চেয়ারম্যান গুলি স্টেজে বসে না। কত চেয়ারম্যান আছে জানেন? বিড়ি খোর। ও তাজা গুরগন্ধলে আমার পাশে বিড়ি চাই না, স্টেজে আইলে ওর গালের তা কি মেডিসিন দেবে বুঝুন না আপনারা। কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের চেয়ারম্যান সাহেব অনেক ভালো মানুষ। কে যেন তাকে বলেছে চলেন পিছনে যাই, সে বলছে না আমি হুজুরকে বসা করে দিলাম না। এই যে আদব বলা জিন্দেগি একজন আলেমকে রেসপেক্ট করার খাতিরে কিয়ামতের মাঠে রব্বকে মাফ করে দিতে পারে। আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। আপনাদের কাছে তো আলেমদের দাম নাই, কিন্তু আলেমের দাম আর মাওলার কাছে আছে। আপনার মসজিদের ইমামরে ধরে ধরে বাস দেন, বাপ দাদা মিলে মসজিদ করছে, ইমাম সাহেব আমরা যা করবো তাই শুনবেন, মুসল্লি কথার কোনো কাম দেবেন না। বাবারে বাবা, তোরা কয় ব্যাপারে নামাজ পড়ো, কথা বল না কেন? মসজিদের মাইক খুলে আজান বাহিরে দিতে দিবি না, তোরা কয় ব্যাপারে নামাজ পড়বি? হারামি তো টাকা হারামখোর। মসজিদে একটা দিয়েই মসজিদের একেবারে মাতদার হয়ে জায়গা। এই ইলিয়াস রহমান জিহাদি আপনাদের দোয়ার খাতিরে 4 কোটি টাকা খরচ করে মসজিদ করছি, কারো কাছে বলি নাই আমার 1 বছর সিমেন্ট রাখবে। ওই যে দাওয়াত দিয়ে আসছে কাসিম হিসাব তারে জিজ্ঞেস করেন, সে তো আমার মসজিদে হুইয়া খাইয়া বইয়ে দেয় 1 কোটি 20 লাখ টাকা দিয়ে জায়গা কিনছে। আমি গুনাহগার, 20 টাকাও কারো কাছ থেকে নেই। এবং এই পর্যন্ত 4 কোটি টাকা খরচ করে 2 তলা কমপ্লিট করছে চেয়ারম্যান সাহেব। আমি তো প্রধানমন্ত্রী ফ্যামিলিতে বিয়ে করছি, 1 বছর সিমেন্ট দিয়ে চাই নাই শেখ সালিমের কাছে, শেখ মারুফের কাছে যে দেন না 1 বস্তা। চাইলে তো তারা কোটি কোটি টাকা দেয়, চাই নাই। আমি মনে মনে ভেবেছি আমার গরিবের ভাইরে 1 টাকা দেবে, তাই নিয়ে মসজিদ করব, রক্ত পানি করে মসজিদ করব। বাড়ি বেঁচে মসজিদ করছি। মসজিদে যেমনে খুশি হেমনে মসজিদের মুসল্লির ইউজ করে, তাবলীগের ইউজ করে, সরমনার মুজাহিদের ইউজ করে, ডাইরেক্ট কেউ জায়গায় না। কারণ মসজিদের ভিতরে গজব পড়ে, কমিটি বলে দেয় তাবলীগ ঢুকতে পারবে না, আর এক কমিটি কয় সরমনায় ঢুকতে পারবে না, আর এক কমিটি কয় আমার মসজিদে মিলাদ চলবে, যারা মিলাদ পড়ে না নামাজ পড়তে পারবে না। এরকম আছে না নাই? এইটা থেকে বাঁচার লেগে আমি গুনাহগারকে দেব না, আল্লাহ মসজিদ বানাইছে। আমি ওইভাবে লিখিত করে দিয়ে গেছে, আমার মসজিদ কিয়ামত পর্যন্ত সবার জন্য উন্মুক্ত। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? কষ্ট হইতেছে, টাকা নাই দিয়ে আলেমদের চোখের পানির দাম আছে না নাই? আমি চেয়ারম্যানের জন্য দোয়া করি, আল্লাহ যেন বারবার তাকে এলাকার খাদেম বানায় দেয়। চেয়ারম্যানরা তো 1 বছর 5 বছর যাইতে না যেতে বিল্ডিং ঠাই একটা, পরের বার দেখে গার্মেন্টস হয়েছে 4টা, বাড়ি হয়েছে 6টা। কিন্তু আল্লাহ পাক এরকম চেয়ারম্যান যেন তাকে না বানায়, তাকে যেন সত্যিকারের জনগণের খাদেম বানায়। জানি না তার ভিতরগত খবর কি। আমি গোপালগঞ্জের ছেলে, সেই গাজীপুরের ছেলে, তবে ভিতরগত খবর একমাত্র আল্লাহ জানলেই হবে, আমার জানার দরকার নেই। আমি যতটুকু দেখছি এতটুকু ভালোবাসা দোয়া দিয়ে গেলাম, আলহামদুলিল্লাহ বলেন। যতদিন বাঁচবেন ইমামদের পক্ষে কথা বলবেন, যতদিন বাঁচবেন ইমামের পক্ষে কথা বলবেন। আপনার ইউনিয়নে যতগুলো মসজিদ আছে, ইমামের দিকে 1 আঙ্গুল উঁচা করলে আর আঙ্গুল ঘুষায় ফাড়ায় হেলায়, কিচ্ছু লাগবে না আপনার, আল্লাহ আপনার পক্ষে সাহায্য করবে। এই ক্যামেরাম্যান ভাই, মিডিয়ার যন্ত্রণায় পাগল হয়ে গেলাম। যেখানে যায় এই গজব গুলো হেঁটে যায়। এই গজবের কারণে আজকে মামুনুল হক জেলে। যদি মামুনুল হক কোন জায়গায় কি ঝাড়ি দিছে, কোন জায়গায় কি সরকার বিরোধী কথা কইছে, এই মিডিয়া না হইলে কি প্রধানমন্ত্রী হুনতো, আইনমন্ত্রী হুনতো, ওই ভারতের চাচা মোদী হুনতো? পেটারা থইছে খোয়ারে ঘুরে। রাজনীতি বুঝে না, রাজনীতি বুঝে না, কোন জায়গায় কি কইছে ক্যাসেট শুনে বেটার ভিতরে বেরিয়ে দিচ্ছে। কথা বল না কেন? মিজানুর রহমান আজহারি কোন জায়গা কি কইছে বেটার দেশটা গেছে গা বেটা সাইরা, এই মিডিয়ার জন্য। কথা বল না কেন? কবে আমরা ঢুকিটা জানি না, আল্লাহই ভালো জানে। ঢুকি না, সমস্যা কি? নবীরও তো ঢুকছে, তাই না? কষ্ট হইতে সব না। আমার ইমাম ভাইরা মনে মনে ভাবতেছে আপনারা একটু ঢুকবেন, আপনারা ঢুকলে আমাকে মার্কেট ভালো হইব না। ভাই, আমাকে হুঙ্কার আর তোমার মসজিদের হুঙ্কার এক হইব না। অতএব আমাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? সবচেয়ে কষ্ট লাগে কি চেয়ারম্যান সাহেব জানেন? আমি জানি আপনি যে দল করেন করেন না কেন, আলেমুল্লাহ আমার কষ্ট দেখে মায়া লাগবে। পরিমণির মতো একটা নটটুকি হেরে যখন জেলখানার থেকে
বাইরে করে আর হাজিরা দিতে নেয়। আরে বাবা রে বাবা, লাগে যে শুটিং করতে যাইতেছে। মনে হয় ইজলাসের সামনে জেলখানা থেকে বাইরে যখন জসকোটের দিকে যায়, মনে হয় জজ সাহেবের সামনে ক্যামেরা ফ্যামেরা সব ফিট করা, উনি যে হচ্ছে একদম পাকা চিপি চিপি এমন ভাবে যায়, কথা কর লাগে। আর আলেমুলামা যখন যায়, মনে হয় সবচেয়ে বড় ডাকাত বাংলা বাইয়ের ইংরেজি বেড়ে যায়, দুঃখে তখন কলজা ভাইটা যায়। আমি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার ছেলে, আপনি গাজীপুরের ছেলে, এটা দেখার বিষয় না। আরে দেখবেন আলেমুলামার অপমান পৃথিবীর সব সহ্য করতে পারে, আল্লাহ সহ্য করবে না। এতটুকু রফিকুল ইসলাম মাদানী আমার হাতের এক হাত মাত্র 8 আঙ্গুল, দেড় একটা মানুষ হেরো ডান্ডি বেরি লাগাইয়া জেলখানায় দেয়। দুঃখ কার কাছে করবো, এটা কার থিওরিতে হইতেছে, কোন থিওরিতে হইতেছে জানি না। তবে আলেমুলামার অপমান পৃথিবীর সবাই সহ্য করলো, আমার আল্লাহ সহ্য করবে না। রফিকুল ইসলাম মাদানী একটা থাবুর দিলে 3 দিন ঘুরে, পরে ডান্ডা বেরি লাগা লাগলো, পলায় কোন দিক যাবে, ওর দি পকেটে ঢুকে কোন যাবে না। কষ্ট হইতেছে, মনের দুঃখ গুলো একটু শেয়ার করে গেলাম। শুধু একটা কথার আওয়াজ দিবেন, ওই জমিনের মালিক আল্লাহ এখন আছে না নাই? জোরে বলেন, আরো জোরে আছে না নাই? কষ্ট হইতেছে, আর মাত্র 5টা মিনিট কথা। ঠিক আছে, ঠিক আছে, আপনারা যত সময় আছেন তত সময় আছে, যেটা উঠবেন লুঙ্গিটা না ধরবেন ইনশাল্লাহ ধরবেন। আমি ঠিক আছে ভাই। গতকালকে মাহফিল করছে শিখ জামালপুর ইসলামপুর, সেই চরের মধ্যে, ওরে মওলা রে, এর নাম এলো সিনা সারা সর, সিনার সর মাদ্রাসা, বিশাল বড় মাদ্রাসা। হেনে মাহফিল করে ভাই বাসায় যখন ঢুকি, গুলিস্তান যখন যাই তখন ফজরে আজান দেয়, ফজর নামাজ পড়ে চোখ লাগতে লাগতে 7টা বাজছে। চিন্তা করেন জিন্দিগিটাকে, তার আগে ছিল দোহার, তার আগের দিন কি কষ্ট। এরপরও ভাবছিলাম 9টায় উঠলে আজকে যে একটা কালকে বরিশাল মাহফিল, এটা আগে আগে যাবো। আল্লাহ কয় যাস কেন, যাও মনে ধরে। দ্বিতীয় বক্তারে লাগাইছে জামে, হ্যাঁ নানি গেছে মরে, আমারে ফেলাইছে জামে, আমারে জিফার মধ্যে ফেলাই দিয়া এই 10:30টা। কষ্ট নাই, আপনাদের উপস্থিতি দেখে সব ভুলে গেছি। আল্লাহু আকবার করে বলেন তো, ঠিকঠাক আছেন তো ইনশাআল্লাহ? বাজার এবার আমার দিকে তাকান। আহমদ আর মোহাম্মদ যখন পেপারে দেখলেন আইন্দা কাল রঙ্গিলা রসুল কি কাতেব কো ইনাম দিয়ে যায়গি, হিন্দিতে লেখা দেখিয়া গুজরাটের মুসলমান, ভারতবর্ষের সবচেয়ে নির্যাতিত নিষ্পীড়িত, সবচেয়ে মুসলমানদের পরে আক্রোশমূলক ব্যবহার হয় গুজরাটে এখনো পর্যন্ত। আমি গুনাহগার আহমদ আর মোহাম্মদের কবর আল্লাহ একবার দেখাইছে, আল্লাহ আমাকে দেখাইছেন 2013 সালে আল্লাহ দেখাইছেন। গুজরাট সফরের সময় বাংলাদেশে অনেক বড় বড় উলামা ইকরামের সাথে আমি গুনাহগারও ছিলাম। এই তো বাজান গত সপ্তাহেও ভারতে ছিলাম, আপনাকে এখানে অন্তত 10 গুণ লোক ছিল ভারতে। আপনারা যারা দেখছেন ইউটিউবে, ইউটিউবে বের হয়েছে, দেখে নিয়ে গল্প আমি করি না। বৃষ্টি, মুসলধার বৃষ্টি, চেয়ারম্যান সাহেব একটা আসামের মুসলমান ও গুয়াহাটির মুসলমান উঠে না। আমি আশ্চর্য হয়ে গেলাম যে এত ভক্ত ভারতে আমার। সুবহানাল্লাহ বিহামদিহি। ও বাজার, আল্লাহর দিকে তাকায়া ফিলিস্তিনের পক্ষে এখন একটা ডাক দিবা। আহমদ আর মোহাম্মদ যখন দেখতে পাইলে আগামীকালকে রঙ্গিলা রসুল বইয়ের লেখককে পুরস্কৃত করবে হিন্দু ভারত সরকার 1962 সাল। আহমদ আর মোহাম্মদ এই দৃশ্য দেখিয়া এক ভাই আর এক ভাইয়ের কাছে শেয়ার করে, বাইরে আর চাকরি করব না যদি ভারতবর্ষে আমার নবীর ইজ্জত না থাকে। আহমদ আর মোহাম্মদ মার কাছে যে বলে, মা আমার নাম কেন আহমদ রাখছিলাম, আমার ছোট ভাইয়ের নাম কেন মোহাম্মদ রাখছি? মা বলে, ঘটনা কি আগে বল, আগে বলো আমার নাম কেন আহমদ রাখছিলাম। ও আমার মা বোনেরা যারা আমি দেখলাম মহিলা প্যান্ডেলে অনেক মা হয়তো বসে আছেন, মা
আপনারা ইউটিউবে আমার ওয়াজ শোনেন আর কান্দেন, আমি একটা মায়ের পাগল বক্তা। কেন জানেননি? 12 বছর বয়সে আমি মা হারাইছি। ওই গোপালগঞ্জের জমিনের নিচে ঘুমিয়ে আছে আমার মা। আমার মায়ের মতো কারা মা হারাইছেন আমি জানি। ওই গোপালগঞ্জের মাঠের নিচে আমার মা যাইবার 3 মাস আগে আমার আলেম ভাইরা আমারে বলেছিল, ইলিয়াস যে জীবনে কোনদিন মাদ্রাসা ছাড়িস না। আমার মা বলেছিল, মাদ্রাসা যদি না ছাড়ো আলেম হইলে আমি মা তোমারে দুধের দাবিতে ছেড়ে দিব। আমি আলেম হইলাম ছোট হই আর বড় হই মা তুমি দেখলাম। আমি যেই বছর গৌহারডাঙ্গা মাদ্রাসায় দাওরা পড়ি আমার আলেম ভাইরা বুঝবে, সব আলেম ভাইরা বাবা মায়ের কাছে ফাইনাল পরীক্ষার আগে বিদায় নিতে গেছে। বিদায় অনুষ্ঠান হবে, সবার বাবা মা বোরকা পরে আসছে, বাবা আসছে, বাজাতে সবার মা আসছে, বলতে পারছে আমার তো মা নাই, আমি কারোর কাছে বলতে পারলাম। আমি মনের কষ্ট দিয়ে আমার মালিককে বলছিলাম, মালিক রে কেন আমার মাকে তুমি তুলে নিয়ে গেলা? আমার মায়ের বড় আশা ছিল আমার আলেম বানাইব। আমার গাজীপুর মৌসাকের ভাইরা 2 ফুটা পানি দিয়ে ফিলিস্তিনের পক্ষে তোমার মায়ের কথা মনে করে কাঁদবা। তুমি যদি তোমার মায়ের জন্য 2 ফুটা পানি ফেলাইয়া কাঁদতে পারো রে ভাই, কার বাড়ি রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, চাঁদপুর। আরে তুমি যখন বরিশাল থেকে লঞ্চে উঠে গাজীপুরে আসবা সদরঘাটে, তোমার মা লঞ্চের সামনে দাঁড়ায় হাত বাড়ায় বলে, বাবা রে আবার তোর মুখখানা কবে দেখবো? রংপুরের থেকে যখন ট্রেনে উঠছ, তোমার মা গাড়ির সামনে ট্রেনের সামনে দাঁড়ায় মা গরম ভাত খাওয়াইয়া বারবার মা বলছিল, বাবা তুমি আমার কবে বাড়িতে আইবা? ওই মা যাদের নাই কেউ তো আর আশ্বাস করে বলে না আবার কবে আসবা। যুবক ভাইরা আমি তোর 2টা পাও তুলে বলে দিয়ে যাই, যাদের মা বাবা আছে তাদের মতো বাদশাহ পৃথিবীতে কেউ নাই, যাদের মা বাবা নাই তাদের মতো হতভাগা কেউ নাই। আমার আলেম ভাইরা আমরা যখন মাদ্রাসায় পড়তাম, আহারে যুবক ভাই আমার আলেম ভাইরা ভুলিয়ে গেছেন মা কত সুন্দর রং বেরঙের তরকারি পাকাইয়া মা খাওয়াইতো। এই চেয়ারম্যান সাহেব যখন মেট্রিক পরীক্ষা দিবে, আইএ পাস করবে, ক্লাস 7 8 পড়তো, মা চেয়ারের পিছনে বসে বসে আর একটা চেয়ার পাইতে বইয়ে চাকরানির ডিউটি করতো। বাবা ওঠ, না পারলে ফেল করবি বাবা। আজকে তুমি আর আমি চাকরির মালিক হইলাম, টাকার মালিক হইলাম, মা নাই গো। যুবক আমি তোর 2টা পাও তুলছি ভাই আমার আলেম ভাই না, আমি জানি না আমার মতো কার জানো মা নাই গো। বাড়িতে গেলে আগে দরজা খুলে দিত আমার আলেম ভাইরা, মা খুলে দিত, বাবাই তোমারে মসজিদে লইয়া যাইত। আজকে মাও নাই, বাবাও নাই, কেউ না। আল্লাহ দেখো গাজীপুরের দিকে আজকে 11 অক্টোবর তুমি তাকায় দেখো, লেবুর রসের মতো যারা পানি ছাড়িয়া দিছে মালিক। 11 অক্টোবর সাক্ষী রাইখা গেলাম এই গাজীপুর কালিয়াকুর মৌসা, যাদের চোখে পানি আমি জানি না কার মা নাই কার বাবা নাই গো। সবাইকে মাফ করে দিও আল্লাহ।
এদের সবাইকে মাফ করে দিও। এদের চোখের পানির খাতিরে ফিলিস্তিনের মুসলমানকে ইবাদত করা, যুবক ফিলিস্তিনের পক্ষে এই চোখের পানি দিয়া দুটা হাত বাড়াইয়া আমার একটু হাত উঁচা করে আল্লাহকে ডাকতে ডাকতে যুবক ডাকতে 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 জোরে ডাকতে পাগলের মতো ডাকতে আল্লাহ কইয়া ডাকতে। আজকে 10 অক্টোবর 11 অক্টোবর 11 অক্টোবর ডাকতে আল্লাহকে ডাকতে ভাই। হলে তুমি কবুল কর হাতগুলিকে, হাতে রসিলা মাফ করো তুমি ফিলিস্তিনবাসী রে, তাদের পাশে তুমি ছাড়া কেহ নাই। রহমতের চাদর বিছাও মওলা দেখতে চাই, রহমতের চাদর বিছাও মওলা দেখতে চাই। আল্লাহুম্মা আমিন। আল্লাহ হাজার হাজার যুবক প্যান্ডেলে জায়গা হয় না। আল্লাহ গাজীপুর কালিয়াকুর মৌসাকের দিকে তাকায় দেখো, সারাদিন গার্মেন্টে কাজ করিয়া আমার পাগল ভাইরা চোখের পানি ছেড়ে দিছে, আমার ইমাম ভাইরা চোখের পানি ছেড়ে দিছে। আজকের মাহফিলের মহাপরিচালক তোমার কুদরতি হাতে রাখিয়ে গেলাম, হারেনদের চোখের পানি খাদিবে ফিলিস্তিনের মসজিদ গুলার ইমামদেরকে রক্ষা করো আল্লাহ। মসজিদ গুলা দেখে দেখে টার্গেট করে করে মারতেছে আল্লাহ। হসপিটাল গুলো টার্গেট করে মারতেছে বেঈমানের বাচ্চারা। আল্লাহ তুমি একটু মায়ের নজরে তাকাও না আল্লাহ, একটু মায়ের নজরে তাকাও, এদের জীবনের গুলো মাফ করে দাও আল্লাহ। আল্লাহ ফিলিস্তিনি কোনো অন্যায় করে থাকলে মাফ করে দাও। ছোট ছোট বাচ্চাদের চোখের পানি ওদের কান্না, আর মা বেঁচে আছে না পড়ে গেছে, ছোট বাচ্চা জানে না, রাস্তায় দাঁড়াইয়া দুধের বাচ্চা কাঁদতেছে। আল্লাহ আল্লাহ আমার বাবাজিরা কাঁদতেছে ফিলিস্তিনের পক্ষে, ওরা আমাদের মামাতো ভাই খালাতো ভাই কিচ্ছু লাগে না, শুধু জানে আমার মুসলমান ভাই। আল্লাহু আকবার বলতে পারেন না? আপনার নবী না বলছে পৃথিবীর যে প্রান্তে একজন মুসলমান যদি কোন মুসলমানের চোখে দরদ হয়, সারা দুনিয়ার মুসলমানের চোখে দরদ হওয়া উচিত, এটা ফরজ। শুধু তাকবীরের ধ্বনিতে এখন আসমান জমিন কাঁপায় দিবা। এই তাকবীরের ধ্বনিটা যখন ফিলিস্তিনে এখন উঠে, যদি আরেকটা নবীর চরিত্র নিয়া কোন মুসলমানের উপাসনা গায় মসজিদে বম্বিং করে, ওই বেঈমানদের বিরুদ্ধে যদি কখনো সুযোগ হয় ইমানের বলে বলিয়ান হয়ে বেঈমানদের বিরুদ্ধে সারা পৃথিবীর মুসলমান আনন্দ করবে, আন্দোলন করবে বেঈমানদের বিপক্ষে। স্টেমগান নয়, টনিগান নয়, এফএমজি নয়, করা কিছু নয়, আল্লাহকে সাথে নিয়ে বেঈমানদের বিরুদ্ধে তাকবীর ধ্বনি হবে। কাকে রাজি আছো? আল্লাহকে তো হাত তুলে দেখায় দাও। আল্লাহ তোমার কাছে যদি তাকবীরের ধ্বনি এত পছন্দ হয়, হাজার হাজার মানুষ সারাদিন কাজ করে আমার যুবক ভাইরা দাঁড়ায় দাঁড়ায় তাকবীর দিচ্ছে, এই তাকবীরের আওয়াজটা ফিলিস্তিনি মুসলমানের কলিজায় ঢুকায় দাও। রেডি আছেন? আল্লাহু আকবার বলেন তো। জানেন এই শব্দটা আমার আল্লাহর কাছে কত লাইকপূর্ণ, পছন্দনীয়, যেটা নামাজের জন্য ফরজ হয়ে গেছে। আহমদ আর মোহাম্মদ বলে মা আমার নাম কেন রাখছিলাম মোহাম্মদ? আরে আমি ওয়াজে গেছিলাম, ওয়াজে যাই হুজুর ওয়াজ করছিল, যেই ঘরে আহমদ আর মোহাম্মদ নাম থাকবে ওই ঘরে কোনোদিন আগুনে পুড়বে না, ওই ঘরে কোনোদিন অশান্তি হবে না। তখন আমার বিয়ে হয় নাই তোর বাপের সাথে, আব্দুর রহমানের সাথে। তোর বাপের নাম আব্দুর রহমান। ওমা তারপরে আমি তখনই বিবাহের আগে নিয়ত করছিলাম, যদি আল্লাহ আমার ছেলে সন্তান দেয়, ছেলে সন্তান নাম রাখবো আহমদ আর মোহাম্মদ। আর কষ্ট হয়ে গেছে।
আমি এত সুন্দর কথা কই, আমার নবীর নাম মুহাম্মদ, আমার নবীর নাম মুহাম্মদ। বাংলার জমিনে আজকে আসাদ নূরের মতো বরিশালে জন্ম নিয়েছে বেজন্মা আসাদ নূর। সে আমার নবীর কয় মরুভূমির ডাকায়। নবী মুহাম্মদ বলে তার ফুফাতো বোন উম্মে হানি, যার বাড়ি থেকে মিরাজে গেছে আমার নবী, 5 ওয়াক্ত নামাজ আনছে, কি উম্মে হানির সাথে বলে পরকিয়া করে নবী বিয়ে করছে। 6 বছরে আয়েশাকে বিয়ে করছে। নবী যদি বেঁচে থাকতো নবীর বলে ফাঁসি হইতো বাল্য বিবাহের কারণে। আসাদ নূর এই বেজন্মা যদি মায়ের স্তনের দুধ খেয়ে থাকো, সেই চেয়ারম্যান সামনে, চেয়ারম্যানের জুতোরে পায়ে জায়গায় ফুটে লাগে। কথা ঠিক না বেঠে? এই মুসলমানের পোলা এবার একটা আওয়াজ দিস, জীবন চাকা থাক। আসাদ নূরের খালতো ভাই, মামাতো ভাই, শাস্তো ভাই, ফুফাতো ভাই, জ্যাঠাতো ভাই যারা বাংলার জমিনে আছে, ওর পক্ষে যে কথা কবে ওরে 2 টুকরা বানায় হলো। রাজি আছো না নাই? আজকে 10 অক্টোবর আওয়াজ দে মুসলমানের পোলা, আসাদ নূর যদি বাংলার মাটিতে কোনদিন আসে, তাসলিমা রাস্তায় এই দেশে আসতে পারে নাই। আসাদ নূরের মতো বেঈমান যদি বাংলার জমিনে আসে, 10 অক্টোবর আওয়াজ দে, ওর জায়গায় ফুটে ফেলবো, 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 জায়গায় ফুটে ফেলবো। এই মুসলমানের পোলা, তুমি গাজীপুর, রংপুর, দিনাজপুর কোন জায়গার সন্তান জানি না, আমি ইলিয়াস রহমান জানি আল্লামা শামসুল হক ফরিদপুরের রক্ত আমার শরীরে। তার রুহানি সন্তান আমার দেশে জন্ম নিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পৃথিবীর কারোর সামনে, বিশেষ করে আইয়ুব খান সহ কারোর সামনে মাথা নত করে নাই। আল্লামা শামসুল হক ফরিদপুরি যেমনি আইয়ুব খানের সামনে মাথা নত করে নাই, আমার গোপালগঞ্জের সন্তান বঙ্গবন্ধু কারোর সামনে মাথা নত করে নাই। আমার ফরিদপুর বীরত্তরে 3টা সিংহপুরুষ জন্ম নিয়েছে। 1 নম্বরে হলো পলিটিক্যাল হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, পদ্ম মেঘনা যতদিন রবে বহমান, সকলের অন্তে বইতে হবে শেখ মুজিবুর রহমান। আর একজন আধ্যাত্মিক নেতা, রাহবার, রাজপথের সৈনিক, আলেমদের শিরোমণি, মুজাহিদে মিল্লাত, মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি। আর একটা ছেলে জন্ম নিয়েছে আমার ফরিদপুরে, হাজী শরীয়তুল্লাহ। কথা বলে না কেন? কষ্ট হইতেছে? শুধু আমার দিক তাকায় থাকবে। যতদিন জীবনে 1 ফোঁটা রক্ত শরীরে প্রবাহিত থাকবে, কোন বাতিলের সামনে আল্লাহ বিরোধী, রসুল বিরোধী, আলেম বিরোধী, ইমাম বিরোধী, কোন মুসলমান বিরোধী নাস্তিকদের সাথে আপোষ থাকবে না। আহমদ আর মোহাম্মদ বলে, মা বিয়ের আগে নিয়ত করছিল ছেলে হইলে মোহাম্মদ হবে, রাখছে আমার নাম আহমদ, ছোট ভাইয়ের নাম মোহাম্মদ, এই নিয়ত করে রাখছি। মা তাহলে আমার নবীর নাম যে আহমদ আর মোহাম্মদ, এই জন্য আমাকে 2 ভাইয়ের নাম আহমদ আর মোহাম্মদ রাখলা। আমার ওই পেয়ারা নবীরে যদি কেউ অপমান করে তুমি কি করবা? মা টান দিয়া কাপড়ের আসল খুলে খয়ে ওরে 2 টুকরা বানায় হালালো। তোমার তাহলে একটা সত্য কথা, আমার নবী কি রঙিলা রসুল ছিল? এই কথা বলতে দেরি আছে, আহমদের মা এমন কষাইয়া থাবুত দিছে ওনার শরীরে, যার চরিত্রের গ্যারান্টি দিছে আমার আল্লাহ, ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। আখিরাতে বিশ্বাস করো, তোমার নবীর মডেলি হও, তোমার নবীর চরিত্রই তোমার জন্য যথেষ্ট। সেই নবীর রঙ্গিলা রসুল কি বলবে? মা এক মুসলমানের পোলা, ও ভাইরাল হওয়ার জন্য আমার নবীর বিরুদ্ধে বই লেখছে, রঙ্গিলা রসুল। ভারত সরকার তারে খুশি করার জন্য, ভারত সরকার তাকে খুশি করার জন্য আগামীকালকে 10টায় দিল্লির মস্তদের পাশে বসাইয়া তারে পুরস্কৃত করবে। মা বললেন, তবু 2 ভাইয়ের সরকার। ভারতের অভিভাবক যেরকম ভাবে ভারত সরকার, তবু 2 ভাইয়ের আমি হলাম অভিভাবক। আমি মাও ডিক্লার দিলাম, আগামী কালকা আমার স্তনের দুধ যদি খেয়ে থাকোস, আগামীকালকে 10টার আগে পৃথিবীর যত শক্তি হোক আর যেখানে জন্ম নেই, 10টা বাজার আগে আমি মা ওরে দুনিয়া ছাড়া দেখতে চাই। আমার দোয়া তোদের সাথে আছে।
ও মা, গুজরাট থেকে দিল্লি যাইতে ট্রেনে লাগে 3 দিনের উপরে। দিল্লি যাবো কেমনে? কোন ট্রেন না, আদম গাড়ি চালায় যায়, দৌড়ে যায়। মা তুমি দোয়া করলে দিতে পারবো। এই জন্য যুবক, তোদের যাদের মা বেঁচে আছে, প্রতিদিন মার কাছে একবার 1 মিনিট হলো কথা বলবি। মায়ের দোয়া সাথে নিয়ে ফ্যাক্টরিতে কাজ করতে যাবি, সবাই প্যান্ট তৈরি করবে, 5টা 10টা 100টা, তুই করবি 250টা। তুই তো বিবির কাছ থেকে সুমা দিয়ে বিবির কে আমার একটা কথা দিয়ে সুমা দিয়ে যাওয়া যায় না? মা গো যাইতেছি, মা দোয়া করো, মা শরীরটা ভালো না, কোনো ডাক্তার লাগবে না, মা খালি করবো যাত্রী ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। তুই কাজের থেকে ফেরার আগে দেখবি আল্লাহ তোর সুস্থ করে দিচ্ছে। 1 টাকার ওষুধও লাগবে না, মা এমন একটা মেডিসিন, কোনো মেডিসিন লাগবে না। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? এই মুসলমানের বলে দিকে তাকাও। আহমদ আর মোহাম্মদ মায়ের দোয়া নিয়ে দৌড় শুরু করলেন। জোহরের নামাজ পড়ে দৌড় শুরু করছে, তখন গুজরাট শহরের মুখ্যমন্ত্রীর নাম ছিল বাবুলাল মোহন। কি নাম? বাবুলাল মোহন পুরানা মডেলের পাজারো গাড়ি নিয়ে বাজান যাচ্ছে দিল্লি ওই অনুষ্ঠানে অ্যাটেন্ড করার জন্য। আহমদ আর মোহাম্মদ গুজরাট শহর থেকে পরানপুর থানা রহমতপুর গ্রাম থেকে দৌড় শুরু করছে। বাজান রে, বেলা ডোবার আগে, মাগরিবের কিছু সময় আগে, হরিপদ ড্রাইভার বাবুলাল মোহনকে বলতেছে, স্যার আপনার পাশের লুকিং গ্লাসের দিকে একটু তাকায় দেখেন, 2টা দেবতা আমাদের গাড়িকে ওভারটেক করে দৌড়ে চলে যাবে। বাবুলাল মোহন বলতেছে, কি বলো, এরা তো মানুষ না, এরা দেবতা। বলে, না স্যার, মাথায় পাগড়ি, চাদর গায়ে, এমন ভাবে সিংহের মতো দৌড়ে আসতেছে, পৃথিবীর কোন মানুষ এত জোরে দৌড়াইতে পারে? বাবুলাল মোহন যেই রাস্তা দিয়ে যাওয়ার পালা, তাদেরও সেই রাস্তা দিয়ে যাওয়ার পালা। গ্লাসটা নামায় ডাক দিছে, তোমরা কারা গো? মানুষ না দেবতা, একটু বলিয়া যাইতে। আহমদ আর মোহাম্মদ আদম গাড়ি ব্রেক করে গ্লাসের ভাত দিয়ে বলে, তুমি কে গো? আমরা দেবতা নয়, I am মুসলমান। তোমার নাম কি? আহমদ। তোমার নাম মুহাম্মদ। তবে তোরা কোথায় যাবি? দিল্লি যাবি। দিল্লি যাবি দৌড়াইয়া? বাড়ি কই? গুজরাটে। হ্যাঁ, কয় মাস আগে তো শুরু করছো? মগা বেড়া কি আকাড়াই করে কি? জোহরের নামাজ পড়ছি, মার কাছে সুমা দিয়ে দৌড় দিছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আজকে কোরআনের মাঝে সাথে সাথে আহমদ আর মোহাম্মদের দিক তাকায়া বাবুলাল মোহন বলে, আমার লাইফে এত বছর মন্ত্রী, মুখ্যমন্ত্রী, তোদের সাইজের পোলাও দেখি না, এর এই কোয়ালিটিতে দৌড়িতেও দেখি নেই। জোহরের নামাজ পড়ে দৌড় শুরু করছো, তুই কি জানোস গুজরাট পরানপুর থানা থেকে এখানে কত কিলোমিটার? কত? কয় 700। ওটা দেখার বিষয় না, দৌড়িতেছি দৌড়িতেছি। এটা কথার উত্তর দেখান না। দিল্লি কেন যাবে? রেডি হয়ে যাবো? রেডি? রেডি? বাপের বানানো কথা নয়, ভারতের লেখা সোনালী সুদিন বইটা মুতালা করে দেখবেন ওলামায়ে কেরাম। আফগানে আল্লাহকে দেখেছি, ভারতের লেখা সোনালী সুদিন, এই বইটা মুতালা করে দেখবেন। আহমদ আর মোহাম্মদ বলে, আমরা গুজরাট থেকে দিল্লি কেন যাবে না তোমার কাছে বলা যাবে না, তুমি দাদু কই যাবা তাই কও। বলে, আমিও তো দিল্লি যাব। কেন? আফসোসের বিষয়, আহম্মদ তোমার নাম মোহাম্মদ, তোমার ছোট ভাইয়ের নাম মোহাম্মদ, অ্যাড্রেসটা দিলা, তোমার নবীর নামও তো মোহাম্মদ। হ্যাঁ, বিশ্বাস করা আহম্মদ মোহাম্মদ, মোহাম্মদ ইন দা পারফেক্ট। আমি আমার কিতাবে পড়েছি মোহাম্মদের পথ প্রদর্শক।
আমি শুধু ওই নাস্তিকটা দেখতে যাইতেছি ওর কলিজায় কি পরিমাণ শক্তি, যে নবী মুহাম্মদ যে হলো রাস্তা দেখানেওয়ালা, অসিরাজা মুনিরা, যে হলো আলো। আমি যদিও হিন্দু মন্ত্রী, কিন্তু আমি একজন তোদের কোরআনের পণ্ডিত। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ولن تجد له وليا مرشدا। আল্লাহ পাক তার হেদায়েত দেবে, পৃথিবীর কেউ তাকে গোমরা রাখতে পারবে না। ওরে তো আল্লাহ হেদায়েত নসিব রাখছে ওই মন্ত্রীদের। সে বলতেছে আমি অনেক দিন ধরে রিসার্চ করতেছি, কিন্তু আমি শুধু আর কলিজাটা দেখতে যাইতেছি, যেই মানুষটার জীবনে পেটটা ভরে উম্মত রেখে খায় নাই, সেই মানুষটার বিরুদ্ধে রঙ্গিল রাসূল বলে গালি দিল। পরে দেখার লেগে আমি যাইতেছি, অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে যাইতেছি। আহমদ আর মোহাম্মদ বলে বুয়া তুমি যাইতেছো ওরে দেখার লেগে, আমরা যাইতেছি ওরে পাড়া বলি দেওয়ার লেগে। সব খেলা কে খেলে? ওমা কারু ওমা কারাল্লাহ আল্লাহু খায়রুল। খেলা কে খেলে? তিন পাগল এক জায়গায় বানাই দিছে আল্লাহ। ওই আল্লাহ এখন আছে না নাই? ওমর গেছে নবীর মাথা কল্লা উড়াইতে, ওমর কল্লা দিয়ে আজীবনের লেগে দ্বিতীয় নাম্বার জান্নাতি হয়ে গেছে। ওই আল্লাহ এখন আছে না নাই? তুমি মুসলমানে করে জন্ম নিয়ে আমার নবীরে গালি দেশ আসাদ নূর, তুই আমার নবীরে মক্কার ডাকাত গস লুচ্চা কস। আশিকে রাসূল তুই দেখোস নাই সরমনের এমন পাগল আছে, যদি এইরকম দুই চারটা নাস্তিক পায় ওরে পাগড়ি দিয়ে ফাঁসি দিয়ে জাগায় মারা করবে। গাজীপুরের যুবক জীবন চাকা থাকতে গরিবের ঘরে জন্ম নিয়েছে, তাতে কি হয়েছে? দুই চারটা নাস্তিকের জাগায় কতল করে দুনিয়া থেকে বিদায় দেবে। মরণ তো হয়েই যাবে বেটা, ওই মরণটা মরতে চাই যেই মরণ মরলে কবরে কোনো টেনশন নাই। নগেন বাবু ধীরেন বাবুর মতো মরেছি তো হয়ে থাকবে, তোর গরম ডিম দিবে ওইরকম মরণ চাই না। কষ্ট হইতেছে? 3 মিনিট। হ্যাঁ রাখো, হ্যাঁ চলবে চলবে, কি বয়ে চলবে। এই মুসলমানের পোলা বাবু লালমোহনের আর বুঝতে বাকি নাই। কোরআনে আল্লাহ বলেছে অবশ্যই আল্লাহ সাহায্য করবে। যেই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রসুলকে সাহায্য করার জন্য মাঠে নামবে, আল্লাহ তাদের পাও দুটাকে শক্তিশালী করে দিবেন। বাবু লালমোহন বলে আহমদ রে, আমি জীবনে কোনো ভালো কাজ করি নাই, একটা ভালো কাজ করি, তোর আমার গাড়ি দেব। জোরে 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 জোরে, এই গাজীপুর মৌসাকের যুবক জোরে 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 জোরে। বাবুলাল মোহনের কথা শুনি আহমদ বলতেছে আল মুশরিকিনা বাযাল আল বাস, এক হিন্দু আর এক হিন্দুর বন্ধু মুসলমানের বন্ধু না। চাচা মোদি আমাকে ইলিশ মাছ নেয় ঠিকই, আমাকে পেঁয়াজ দেয় জুস বানায়। এ মুসলমান ভালো করে বুঝা, ভারতে কত সপ্তাহ আমি সফর করে আসছি চেয়ারম্যান সাহেব, আমি জিজ্ঞেস করলাম ভারতের পেঁয়াজ কত? কয় 20 টাকা 21 টাকা। আল্লাহর কসম করে বলছে বেটা। ধুবড়ি জেলায় গেছি, গুয়াহাটি ডিস্ট্রিক্ট গেছি, নৌকায় করে পেঁয়াজ দিচ্ছে চরের মধ্যে। তা জিজ্ঞেস করলাম ভাই পেঁয়াজ কত? আমার দেশে 100টা 80টা। বাবু ভালোটা হলো 21 টাকা, একটু নিয়মটা হলো আমাদের দেশের 15 টাকা 16 টাকা। তখন মাথার ফাগরি কইলে কই মাওলা রে ইলিশ মাছ পাই দে, আর আমরা পেঁয়াজ পাই পেঁয়াজ জুস। কথা বল না, আমাকে 25 টাকা কেজি যদি পেঁয়াজ আমাদের দেশে পাঠায়, আমরা 30-35 টাকা খাইতে পারবো। দিব না। ওই যে আল মুশরিকিনা বাযাল আল বাস, এক হিন্দু আর এক হিন্দুর বন্ধু। এটা আমি বলি নাই, কে বলেছে? কে কে? আল্লাহর প্রিয় হাবিব বলে গেছে, আল্লাহ পাক বলেছে যখন মারহাবা। কষ্ট হইতেছে? হেই আহমদ আর মোহাম্মদ বলে 1962 সালে না আপনার গাড়িতে যাওয়া যাবে না, আপনার এক হিন্দু আর এক হিন্দুর বন্ধু, আপনার আমাদের শত্রু না। আমি তোদের শত্রু না, তোর আমার গাড়িতে উঠ, আমি তোদের সাহায্য করবো। মোহাম্মদ বলতেছে ভাই এত অনুরোধ করে যাবো, গাড়িতে উঠ, আর তোর বাড়িতে আছেই, দুইজন দুই পাশে বসবো আর মাঝখানে বল। যদি তারি বাড়িতে ঢুকাই দিব সমস্যা কি? আমরা তো মরণ শিখে বেরিয়েছি। মুসলমান মরাকে ভালোবাসে জীবনের থেকে বেঁচে থাকার চাইতে। ফিলিস্তিনি মুসলমান জীবনকে পকেটে রাইখা পাথর দিয়ে মোকাবেলা করে গুলির সামনে।
মিয়া কি মনে করলা তুমি মরণকে তারা হাতের মুঠোর মধ্যে নিয়ে নিছে? বাজান এবার আমার দিকে তাকাবার আওয়াজ দিবা, দেখবো কয়জন আশিকে রাসূল আছে। এ যুবক ভাই রে, আহমদ আর মুহাম্মদ দুই পাশে বসা, বাবুলাল মোহন মাঝখানে বসা। বাবুলাল মোহনের ড্রাইভার হরিপদ ওরূপে পলাশ গাড়ি ড্রাইভিং চালাচ্ছি, তার পিএস বাম পাশে বসা। ইন্দিমিন টাইমে গাড়ি ক্লাস করে যখন গাড়ি পিকআপটা ছেড়ে দিয়েছি, মাত্র আধা ঘন্টা পরে সন্ধ্যা আগ দিয়া বাবুলাল মোহনের ড্রাইভার হরিপদে বলতেছে, স্যার এই গাড়িকে নিয়ন্ত্রণ করার মতো ক্ষমতা আমার নাই গো। বাবুলাল মোহন বলে, আমি তো গল্পের মধ্যে আছি, তুই গাড়ি ব্রেক কর, গাড়ি দিয়ে বাতাসের চাইতে বেশি জোরে চলে। স্যার এই গাড়ি নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমার নাই। গাড়ির মাইল মিটার শূন্যের কোঠায় চলে আসছে, কত হাজার কিলোমিটার বেগে চলে আমি নিজেও জানি না স্যার। কে যে আমার স্টার্টিং বক্সে বসে আছে, স্টার্টিং এ বসে গাড়ির স্টার্টিং ধরে বসে আছে তাও জানি না। আমি বহুত চেষ্টা করতেছি গাড়িকে ব্রেক করব, ব্রেক হয় না। গাড়ি স্টার্ট বন্ধ করে দেই তাও হয় না। স্যার আপনারা যারা গেছেন জেন পাহাড়ে, অর্থাৎ মদিনায় একটা পাহাড় আছে জেন পাহাড়, গাড়ি স্টার্ট বন্ধ করলেও বাবা 100 কিলোমিটারের উপরে উঠে। জেন পাহাড়ের কাছে যদি স্টার্ট বন্ধ করলে 120 কিলোমিটার বেগে গাড়ি চলতে পারে। আহমদ আর মুহাম্মাদের গাড়িকে আমার মাওলা চালাইতে পারে না, চালাইতে পারে না, চালাইতে পারে না। ওরূপে পলাশ বলে, স্যার এই গাড়ি আমি নিয়ন্ত্রণ করতে পারবো না। আহমদ আর মুহাম্মদ পিছনের থেকে পলাশের ঘাড়ে হাত দিয়ে বলে, তুমি শুধু এক্সট্রা ডিগটা ধরে বসে থাকো, আমার মাওলা আমাদেরকে নিয়ে যাবে। তুমি যেই চোখ দিয়ে দেখছো আমাদের পায়ে যেই মালিক সাহায্য করতে পারে, তোমার গাড়িতে কি এত সময় 4 চাকায় সাহায্য করতে পারে না? ড্রাইভার স্টারিংয়ে বসে পিছনের দিকে তাকায় বলে, আহমদ রে আমি সরকারি ড্রাইভার, মন্ত্রী ড্রাইভার, কত এমপি মন্ত্রী লিফট দিলাম, কত এমপি মন্ত্রী ড্রাইভার করলাম, কোনদিন দেখলাম না গাড়ি চালায় আমার আল্লাহ। যখন আজকে আল্লাহ গাড়ি চালায় আমি আর বসে থাকবো না, আমি তোমাদের দলে মুসলমান হয়ে গেলাম, মুসলমান হয়ে গেলাম। বাবুলাল মোহন বলে, তুই তো ইচ্ছা করলে সব পারস, আমি পারি না। আমি সময় মতো কাজ করবো, তুই গাড়ি চালা। যেই গাড়ি যাওয়ার কথা সকাল 8টায় চলে গেল রাত 8টায়। বাজান রে আহমদ আর মুহাম্মদ রে গাড়ির মধ্যে বসাইয়া বাবুলাল মোহন বলে, আমি এমপি হোস্টেলে যাই। বলে, স্যার আপনি যান। আহমদ আর মুহাম্মদ সারা রাত মাওলার কুদরতে পায় সেজদা দেয়। মানিক জানি জেলখানার বাহিরে আজকের রাতখানায় আমাদের জন্য শেষ রাত। ফিলিস্তিনের মুসলমান হতে পারে আজকে আমাদের অনেকে শেষ রাত। আল্লাহ তুমি দেখো আমার গাজীপুর মৌসাকের বাইরে কাম দেখো, তোমার কি মায়া লাগে না? আজকে 11 অক্টোবর তুমি গাজীপুর মৌসাকের দিকে তাকাও, হাজার হাজার মানুষের চোখে পানি, আলেমুল আমার চোখে পানি, বাম পাশে চেয়ারম্যানের চোখ পড়া পানি। নবীর ইশকুনিয়া চিল্লায় আর বলতে চায়, গালটা কাপ করে, ফিলিস্তিনের পক্ষে একটু ফেরেশতা পাঠিয়ে দেখাও না। আহমদ আর মুহাম্মাদের মতো হাত সাহায্যের হাত বাড়ায় দাও না। এবার সামনের মতো লাফ দিয়ে দাঁড়ায় যাবে কয়েকটা যুবক, হাত দুটা উঁচা করে আহমদ আর মুহাম্মাদের মতো ফিলিস্তিনের পক্ষে একটা ডাক দেওয়া আল্লাহকে ডাক দে যুবক, ফিলিস্তিনের পক্ষে ডাক দে, 11 অক্টোবর ডাক দে, ডাক দে ভাই, পাগল হয়ে যা, আল্লাহকে ডাক দে, ডাক দে যুবক, ডাক দে, মাওলাকে ডাক দে, ডাক দে। আল্লাহ
আল্লাহ তোমার কি মায়া লাগে না? দেখো যুবক ভাইরা কেমন চিল্লার কাঁদে, আমাদের কোন আত্মীয় ফিলিস্তিন লাগে না। আল্লাহ তোমার কি একটু মায়া লাগে না? আল্লাহ সারা দুনিয়ার ইমামরা আজকে রাত্রে দোয়া করবে। বেজন্ডে হাম্মদ আর মোহাম্মদ সারা রাত আমার মাওলার ডাকে, সকাল হওয়ার আগে বাবুলাল মোহন আহম্মদ আর মোহাম্মদের সামনে আসলেন। এবার আওয়াজ দিবি যুবক। আহম্মদ আর মোহাম্মদের সামনে দাঁড়ায় বলে, আহম্মদ রে, তোরা তো ওই বেঈমান রে মারার প্রসেসিং জানা নাই, আমি জানাই দেই। অনুষ্ঠান যখন শুরু হবে তখন আমি মাইক্রোফোন হাতে নিয়ে বলবো, সুধী মন্ডলী, সুদূর গুজরাট শহর থেকে দুইটা যুবক আসছে বইয়ের লেখককে পুরস্কৃত করার জন্য। তখন তোদের মনের আশা স্পিনারের সাথে পুরা করবি। বাজানরে যখন এই কথা বলছে, বেলা 11টায় অনুষ্ঠান শুরু হলো। বাবু লালমোহন মাইক্রোফোন হাতে নিয়ে বললেন, সুধী মন্ডলী, সুদূর গুজরাট শহর থেকে দুটা যুবক আসছে। বাবু লালমোহন বলতেছে, এই গুজরাট শহর থেকে যুবক দুইটা আসছে এই বইয়ের লেখককে পুরস্কৃত করার জন্য। আহম্মদ আর মোহাম্মদের এক হাতে হলো ফুলের মালা, আর এক হাতে অস্ত্রের জ্বালা। অস্ত্রটাকে হাতের মধ্যে নিয়ে বল, আহম্মদ আর মোহাম্মদ আগের থেকে প্রিপারেশন নিয়ে রেখেছে, যখন বেঈমান দাঁড়াবে ফুলের মালা গলায় দেব, ঠিকই দীপ্ত ঘন্টা আওয়াজ দিয়ে বলবো, আমার নবীর দুশমন আর দুনিয়ায় কয়টা নিঃশ্বাস ফেলবি? যেই নবীর কারণে আসমান জমিন আমার মালিক বানাইছে, যেই নবী যদি রাস্তায় দাঁড়াইতো 50 গজ দূরের থেকে গাছ মাটি সিরিয়া নবীর কদমে পড়িয়া যাইত। তোর কলিজায় কত বড় সাহস, গাছের অক্সিজেন ঠান্ডা হয়ে যাইত নবীর দেখে। পাহাড়ের ছায়া উল্টা দিকে থাকলে নবীর দেখলে নবীর দিকে চলে আসতো। আজকে আমার নবীরে তুই রঙ্গিলা রাসূল বলে গালি দেস, এই দুনিয়ার আবহাওয়া তোর জন্য জায়েজ নাই। বাজান রে, ফুলের মালাটা গলায় দিয়ে আহম্মদ আর মুহাম্মদ ওই পাশে এক ভাই, ওই পাশে আর এক ভাই এই পাশে। আহম্মদ দীপ্ত কণ্ঠে আওয়াজ দিয়ে বলে, ভাই মুহাম্মদ রে, আর দেরি করিস না রে, আমার আলেম ভাইরে আহম্মদের মতো তাকবীরে ধ্বনি দিয়ে দিবা। আহম্মদ যখন বলে ফেললেন, ভাই মুহাম্মদ রে চোখের ইশারা দিচ্ছি, নারায়ে তাকবীর। গাজীপুর মৌসাকের যুবক ভাইরা রে, বেঈমানের দুই কুকসা উড়াইয়া দিয়া আহম্মদ বুকের উপর উঠে আর কল্লাটা ছাড়াইয়া দিয়া পুরো পেটটাকে ফাড়িয়া কলিজার ধরটাকে বের করে দিয়ে বলে, ও মালিক, তোমার দুশমন খতম, তোমার নবীর দুশমন খতম। বাজান রে, আহম্মদ আর মুহাম্মদ অ্যারেস্ট হয়ে গেল। 1962 সাল 17 মে তাদের ফাঁসির কাষ্ট হবে। ব্রিটিশ পার্লামেন্ট থেকে তাদের বিচারের রায় হইল, রোজ শনিবার তাদের ফাঁসি হইল। ফাঁসির মাত্র একদিন আগে তাদের জানানো হইল, এই যে সৌদি আরবে একটা ছেলেকে বাবা কল্লা উড়াইয়া দিল। ফাঁসির একদিন আগে জিজ্ঞেস করছিল, তুমি কি চাও? ছেলেটা বলছিল, আমার জনম দুঃখিনী মায়ের চেহারাটা একবার দেখতে চাই। মা ছেলের হৃদয় বিদারক দৃশ্য সারা দুনিয়া ভাইরাল। আহম্মদ আর মুহাম্মদ বলে, আমরা কিছুই চাই না, মৃত্যুর আগে আমার মায়ের হাতের এক লোকমা খাবার খাইতে চাই। পরাণ পরে আমার জনম দুঃখিনী মায়ের দেখতে চাই। 3 মাস আগে মায়ের দেখছিলাম, 2 নয়ন পরে আর মায়ের দেখতে পারি নাই গো। আমার মারে একটা আখেরি সালাম দিতে চাই। আমার রত্ন ভান্ডার মা, যেই গর্ভে জন্ম নিয়েছে আমরা দুইটা। আহ্বাদের মুহাম্মাদের মা কেনা হইল, মায়ের হাতের খাবার যখন তাদেরকে যে খাওয়াইতেছে, মা জিজ্ঞেস করে, আহম্মদ রে, এবার একটা আওয়াজ দিয়ে সরবরাহ করে দিন, আশিকে রাসূল কয়জন আছো? যখন জিজ্ঞাসা করছে, বাবা আহম্মদ রে, যেই নবীর জন্য আন্দোলন করে তোরা ফাঁসির মঞ্চে যাইতেছ, ওই নবী কি একবারও জেলখানায় তোদের লগে দেখা করে না?
মা যখন জিজ্ঞাসা করছে একবারও কি নবী তোদের সাথে দেখা করে নাই রে? কেমন আশিকে রাসূল তোরা, কিতাব পড়িয়ে দেখো। আহমদ আর মোহাম্মদ মার কপালে চুমা দিয়ে বলে, মারে আজকে রাত্রেও আমার নবী আসছিল। আশিকে রাসূল শুধু বাড়ি রবিউল আউয়াল কেক কাটো আর বলে হ্যাপি বার্থডে টু ইয়া রাসূলুল্লাহ, নাউযুবিল্লাহ। আশিকে রাসূল কারে কয় রে? যখন মা জিজ্ঞাসা করছে নবী কখন কি বলে গেছে, মা নবী প্রতিদিনই আসতো, গতকাল কাইসে বলে গেছে তোদেরকে ফাঁসির মঞ্চে ঝুলাবে। আমি নবী ফাঁসির মঞ্চের কাছে দাঁড়ায় থাকবো, আমি দাঁড়ায় থাকবো, আমি দাঁড়ায় থাকবো। আমার দেখে দেখে মৃত্যুবরণ করবি, চিন্তা করিস না, চিন্তা করিস না। আমার নাতি হুসাইনকে যখন কল্লাটা উড়াই দিবি শিমর ইবনে বাশির, তখন আমি আমার হুসাইনের সামনে দাঁড়ায় বলছিলাম, না না ভাই আমার দিকে তাকা, কল্লা কাটবে ওদিকে তাকাইস না। আমার হুসাইন কল্লার ব্যথার দিক তাকায় নাই, আমার দিকে তাকাইয়া বিদায় নিছে। তোদের কল্লায় ফাঁসির রশি ঝুলবে, কোন কষ্ট লাগবে না রে, ফাঁসির রশিটা ধরে বসে থাকবো আমি নবী মুহাম্মদ। হে গাজীপুর মৌসাকের কপাল ভালো, আমার পরিচয় টুকরা যুবক ভাইরা দীপ্ত কণ্ঠ আওয়াজ দিও। মার কাছে যখন এই কথা বলছে, মা দুই বাইরে বুকের মধ্যে নিয়ে বলেন, আলী আমার পরিচয় টুকরা দুইটা পাগল তোমার কাছে রেখে গেল, কিন্তু একটা জিনিস চাই গো, আমার নাম সুমাইয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক বোনের নাম ছিল সুমাইয়া। আমার নবী সুমাইয়াকে অনেক ভালোবাসতেন, সেই হিসাবে তোমারে বলছি, আহমদ আর মোহাম্মদ ফাঁসির মঞ্চে ঝোলার আগে আমি মারে তুমি দুনিয়ার থেকে ডাক দিয়ে যুবক ভাইরা, আমি তোদের দুইটা পাও ধরে বলে দিয়ে দেয়, আমার মতো কে মা হারাইছ আমি জানি না। এই ইলিয়াসুর রহমান যেদিন বুকটা ফারিয়া দেখরে ভাই, মায়ের জন্য কত যন্ত্রণা। এই যে আগামীকালকে পরিষদ যাব, আব্বাকে বলছি ট্যাক্টার মহিলা শাখা আছে, বাবা কত এতিম ছেলে আছে মাদ্রাসায় পড়ে কিন্তু ভালো কোনো খাবার খাইতে পারে না। আমি শুনছি চেয়ারম্যান সাহেবেরা তাদেরকে শত শত বস্তা চাউলের ব্যবস্থা করি। আমি আপনাদের দুটো পাও ধরে বলে দিয়ে যাই, আমারও তো একটা এতিমখানা আছে, ওই হুজুর কাছে হিসাব দেখে আসছি 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি। বাবা আমি যখন হুজুরের বাসায় রেস্ট লইতেছিলাম, একটা ছেলে আমার সাথে দেখা করতে গেছে, বাড়িওয়াল নেত্রকোনা বারহাট্টা। সে বলে, হুজুর আমার মা বলছে আপনার মসজিদে 1000 টাকা দিতে। আলহামদুলিল্লাহ বলেন। আমার মা ওয়াজ শুনে বলছে, আমি বলছি মা ওই হুজুর আইতেছে, বলে আমার পক্ষ থেকে হুজুরের মায়ের মসজিদে 1000 টাকা দিয়ে আমার জন্য দোয়া চাবি। হুজুর আমার মা অসুস্থ।